সম্মানিত ভিউয়ার, আজকে আপনাদের সাথে আমি কথা বলবো প্রেশার। হাই প্রেশার না নো প্রেশার বা সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে কথা বলবো প্রেশার নিয়ে। রুগী আসলেই ডাক্তার, ডাক্তার সাহেব আমার হাই প্রেশার, আমার লো প্রেশার। এই আসলে হাই প্রেশার আর লো প্রেশার, এই হাই প্রেশার এবং লো প্রেশার বুঝতে যেয়ে আমাদের আসলে রোগীরা তালগোল পাকিয়ে ফেলে। কোনো একটু কিছু হইলেও প্রেশার একটু বেড়ে গেছে, আমার তো হাই প্রেশার হয়ে গেছে। তো আসলে আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো এই হাই প্রেশার আর লো প্রেশার নিয়ে। হ্যাঁ, হতে পারে, প্রেশার হতে পারে। প্রেশার হলেই যে ঘাড় ব্যথা করবে এমনটা নয়। সম্মানিত ভিউয়ার্স, আ আমি ডাক্তার মোহাম্মদ টিপু সুলতান, ডিএইচএমএস ঢাকা, বাংলাদেশ সরকারি হোমিওপ্যাথি বোর্ড। কথা বলছিলাম প্রেশার নিয়ে। হ্যাঁ, রুগী আসছে। আসার পরে আমার তো প্রেশার বেড়ে গেছে। আমি তো খুবই টেনশন। তার হাই প্রেশার হয়ে গেছে। প্রাথমিকভাবে তার আ সিস্টোলিক প্রেশার ধরা পড়ছে হয়তো ১৪০, ডায়াস্টোলিক ধরা পড়ছে হয়তো ৯০। আমার তো প্রেশার হয়ে গেছে। না, এমনটা ভাবার আসলে কোনো কারণ নাই। কেননা প্রেশার বেড়ে যেতেই পারে। হয়তো একটু মানসিক টেনশন হয়েছে। হয়তো তার ঘুমটা ঠিকমতো ঠিক নাই। তার খাবারটা ঠিকমতো নাই। তার কারণেও তো প্রেশার বেড়ে যেতে পারে। সো এই প্রেশার বেড়ে যাওয়ার কারণে নিজেকে অত অ্যাগ্রেসিভ হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। কারণ মেডিকেল সায়েন্স মতে আমরা কি বুঝি? মেডিকেল সায়েন্স মতে আমরা বুঝি যে আমাদের আস আমরা যদি প্রেশার মাপি, তা প্রেশার মাপার পরে আমরা কি দেখি? যে উপরেরটা ১২০ আর নিচেরটা ৮০। তো দ্যাটস অল। এটা হলে তো খুবই ভালো। আর না হলেও তাতে কোনো টেনশনের কারণ নেই। কেননা মেডিকেল সায়েন্স কি বলে প্রেশার নিয়ে? সিস্টোলিক প্রেশার দ্যাট মিনস উপরের যে প্রেশারটা আছে এটাকে আমরা সিস্টোলিক প্রেশার বলি এবং নিচের যে প্রেশারটা আছে সেটা কিন্তু আমরা ডায়াস্টোলিক প্রেশার বলি। তো সিস্টোলিক প্রেশারের রেঞ্জ আছে ৯০ থেকে ১৪০। কোন রোগীর যদি উপরের প্রেশারটা ৯০ থেকে ৪০ এর ভিতরে আসে, তো ইটস নরমাল। আবার যদি ডায়াস্টোলিক প্রেশারটাও ৬০ থেকে ৮০ র ভিতরে থাকে, সেটাও নরমাল। এখন তাহলে হাই প্রেশার আমরা কোনটা ধরব? বা লো প্রেশারকেই বা আমরা কোনটা পড়বো? আমরা দেখব যে একজন ব্যক্তির একদিনের প্রেশার না কিন্তু। এমনটা হতে পারে আজকেই প্রেশার বেড়ে গেছে ১৪০, তো উনি হাই প্রেশার রোগী হয়েছে, এমনটা ভাবার কোনো কারণ নাই। আমরা শুধু দেখব যদি একজন রোগীর নিয়মিত একটা প্রেশার শুধু বাড়তেছে, একটা নির্দিষ্ট অবস্থানে থাকছে। প্রতিবারই প্রেশার মাপছি, আমরা সিস্টোলিক প্রেশার পাচ্ছি হয়তো ১৫০, ১৪৫ বা ১৪০। এটা দীর্ঘদিন ধরে একই রেটে আছে। তো সেক্ষেত্রে কিন্তু একটু ভাববার বিষয় প্রয়োজন হয়ে পড়ে। তাহলে আমরা দেখব আমাদের সিস্টোলিক প্রেশার যখন আমরা দেখব ১৪০ ক্রস করবে উপরের প্রেশারটা এবং নিচের যে ডায়াস্টোলিক প্রেশার সেটা যদি ৮০ র উপরে চলে যেয়ে ৯০ হয়ে যায়, তা আমরা ধরে নিব প্রেশার হাই। অপরদিকে লো প্রেশার কখন আমরা বলবো? যখন আমরা দেখব সিস্টোলিক প্রেশারটা ৯০ র নিচেই চলে আসছে। দ্যাট মিনস উপরের যে সিস্টোলিক প্রেশার তার সর্বনিম্ন যে রেঞ্জ ছিল ৯০ এর নিচেই চলে আসছে এবং ডায়াস্টোলিক প্রেশার সর্বনিম্ন ছিল ৬০, এখানে নিচে নেমে এসে হয়ে গেছে ৫০। যখন এই অবস্থা হবে তখন আমরা কিন্তু রোগীকে লো প্রেশারের আওতায় আনব। তো হাই প্রেশার এবং লো প্রেশারের রেঞ্জটা আমরা বুঝে ফেললাম। অযথাই আমরা প্রেশারের জন্য রুগী এসেই বলে আমার তো হাই প্রেশার হয়ে গেছে অথবা আমার তো লো প্রেশার হয়ে গেছে। আমি দাঁড়াতে পারছি না, আমার মাথা ঘুরতেছে। তো আমি প্রেশার বাড়ানোর জন্য এখন কি আমি হাসির ডিম খাবো? না। সম্মানিত ভিউয়ার্স, আপনার দরকার নগদ। আমাদের বুঝতে হবে যে প্রেশার বাড়ানোর জন্য আসলে ডিম খেলেই যে আপনার প্রেশার বাড়বে এমনটা না। আপনি যদি ডিম ২ টা ৩ টা একসাথে খাইলেনই যে প্রেশার বেড়ে যাবে জিনিসটা এমন না। বুঝতে হবে প্রেশার কোন খাবারগুলো বাড়ায়। পানি দরকার। পানির ভিতরে সল্ট লাগবে। দ্যাট মিনস সেলাইন। আপনার যদি প্রেশার লো হয়ে থাকে, আপনার নিজের বাসায় পানির ভিতরে সেলাইন মিক্সার করে আপনি ১ ঘন্টা বাদে খান।
দেখবেন আপনার প্রেশার এই ডিম খাওয়ার থেকেও যে প্রেশার তার থেকে খুব দ্রুত আপনার প্রেশারটা স্বাভাবিক মাত্রায় চলে আসছে। আপনার ঘুমটা যদি সমস্যা হয় সেটা আপনি স্বাভাবিক করেন। সম্মানিত ভিউয়ার্স, আ আজকে আমরা তাইলে হাই প্রেশার এবং লো প্রেশার নিয়ে আপনাদের সাথে কথা বললাম এবং বুঝলাম যে কোনটি হাই প্রেশার, কখন সিস্টোলিক এবং ডায়াস্টোলিক রেঞ্জটা কেমন আসলে আমরা হাই প্রেশার বলবো এবং কেমন হলে আমরা লো প্রেশার বলবো। ধন্যবাদ সবাইকে।